আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাই। এই ফাহিমা, আমরা একটু কথা কম বলি। জি, আমরা একটু বসি, ভদ্র হয়ে বসি। এই তিনজন দাঁড়াও। এই যে তিনজনে বেঞ্চে তো দূরে থাকলে বসবা কিভাবে? সিট বেঞ্চ টানো। তোমরা হাই বেঞ্চগুলো টানবা না, হাই বেঞ্চ টানবা না, সিট বেঞ্চগুলি কাছে আনবা, তাহলে বসে আরাম পাবা। সিট বেঞ্চগুলো হাই বেঞ্চের সাথে লাগাই দাও, এখনো হয় নাই। হ্যাঁ, এই যে এখন এখন মঙ্কাবতীর গল্পটা একটা রূপকথার গল্প, ঠিক আছে? আজকে আমরা এই ছবি দেখে আমরা এই গল্প বলা শিখবো। হ্যাঁ, দেখো তো, তোমরা একটু খেয়াল করে দেখো। এই 1 নম্বর ছবি, আজকে আমরা 6টা ছবির গল্প শিখবো। 1, 2, এই পাশে আরো নিচে 2টা আছে। হ্যাঁ, এই যে নাম জানে, 3, 4, ঠিক আছে? তারপরের পৃষ্ঠায় আছে আরো 4টা। আমরা আজকে এই 6টা ছবি গল্প আমরা বলা শিখবো। হ্যাঁ, এটা হলো 5 আর এটা হলো 6। তাহলে তোমরা আমাকে আগে বলো, পিছন থেকে কি দেখা যায়? আচ্ছা জোসনা, এই প্রথম ছবিতে 1 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে? একটা তাও দেখা যাচ্ছে, এই পঙ্খিরাজ ঘোড়া, গুড। আর একটা রাজপুত্র দেখা যাচ্ছে, ঠিক আছে? এই রাজপুত্রের নাম হলো ডালিম কুমার। তাহলে এই ছবির গল্পটা হলো, এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। এবার পিছন থেকে সাইমা, 2 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে? সাইমা, সাইমার সামনে তুমি বলো। হ্যাঁ, তোমার নাম যেন কি? খাদিজা। তোমাদের নাম আর কদিন পরে আমার মুখস্থ হবে, একটু কদিন সময় লাগবে। খাদিজা, 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? খাদিজা, কি তোমরা দুজনই খাদিজা? তোমার নাম কি? তোমার নাম তানজিলা। আচ্ছা, আমি খাদিজাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ তানজিলা বলো। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। তার ছিল এক ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। হ্যাঁ, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো, ঠিক আছে? তারপরে 3 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ সিনা বলো? গাছের নিচে ঘুমাচ্ছে রাজকুমার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এই 4 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ তুমি বলো তো? 2টা পাখি আর একটা গাছ। হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর ছবির গল্পটা বলি। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। হ্যাঁ, অচিনপুরে কোথায় চলে এলো? সে অনেক ক্লান্ত বোধ করলো, মানে ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ, সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। এই যে ঘুমিয়ে গেছে, দেখছো? হ্যাঁ, ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। এই যে এই পাখিটার নাম ব্যঙ্গমা আর পাখিটার নাম ব্যঙ্গমী। তারা কথা বলছিল। তারা কি করছিল? পিছনে গোলমাল করছে। আসো, তুমি আসো, তুমি এখানে বসো। ছবির গল্প যখন ধরবো তখন তো তুমি বলতে পারবে না। বসো এখানে, এই ওরা বসতে দাও। যাও ভেতরে যাও, বইটি নিয়ে আসো।
এবার হ্যাঁ রাজকন্যা, এই যে কি কথা বলতেছে দেখো, এই পাখিটা বলতেছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? আর ও বলছে কি হয়েছে? ওদের কথা শুনে কি হয়ে গেল? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। বসে দাও, ওদিকে যাও। ডালিম কুমারের এখন 6 নম্বর ছবি। সে এখন আবার এই যে এই পাখিটা বলতেছে ব্যঙ্গমা, সে এখন রাক্ষসপুরীতে বন্দী। আর এই ব্যঙ্গমী বলতেছে কি সর্বনাশ। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, এই যে রাজকন্যাটা কোথায় বন্দী আছে? হ্যাঁ হ্যাঁ, রাক্ষসপুরীতে। দেখো এখানে গল্প বলছে রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদী ওপারে। ঠিক আছে, এবার আমি দেখি ছবির গল্প। ঠিক আছে, ছবির গল্প এবার বলবে। প্রথম ছবির গল্প বলবে, তোমার নাম মাহিয়া। মাহিয়া, প্রথম ছবির গল্পটা বলো। জিম বলো, প্রথম ছবির গল্পটা বলো সুন্দর করে। দাঁড়াও। বাহ, প্রথম ছবির গল্প এটাই। এক ছিল রাজপুত্র, দেখছো, তার নাম ডালিম কুমার। এবার বলো, এবার বলো। ছবির গল্প তো মজা, সহজ। রাজপুত্র, রাজপুত্রের ছেলে না ওটা? ছেলে। ছবি দেখে বলো। হ্যাঁ হ্যাঁ, নিচে লেখাও আছে, দেখছো ছবি দেখে? হ্যাঁ, বলতে না পারলে যে এখানে লেখা আছে, এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। হ্যাঁ, ঠিক আছে। এবার 2 নম্বর গল্পটা বলো তানভীর। হ্যাঁ, 2 নম্বর ছবির গল্প বলো। এই আফরোজা, তুমি 2 নম্বর ছবির গল্পটা বলো। গল্প পারো না? না, এই তুমি আসো, সামনে আসো, বই নিয়ে আসো, সব নিয়ে আসো। ওরা ওই কোণে বসতে দাও। আসো আসো। এই গল্প তো অনেক সহজ না? তোমরা কত গল্প বলো আমি জানি। যাও ওই কোণায়, ওই কোণায় বসো, বসো। হ্যাঁ হ্যাঁ, জুনায়েদ বলো 2 নম্বর গল্প। ছিল এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে। দেখছো কত মজার গল্প। ও শিহাবও বলতে পারবে। শিহাব, 2 নম্বর ছবির গল্পটা বলো তো। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। তুমি সামনে এগিয়ে আসো, এগিয়ে আসো। ওরে বেরোতে দাও। ওই ওই এই তানভীর, ওরে ভিতরে ঢুকতে দাও। হ্যাঁ, 2 নম্বর ছবির গল্পটা বলো, অনেক মজার গল্প। ছিল এক ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া। এই যে অর্জন হাততালি দাও, ও পারছে, দেখছো গল্প তো অনেক সহজ। হ্যাঁ, এবার ওইদিকে, ওই দিক থেকে। আচ্ছা হ্যাঁ, তুমি 2 নম্বর ছবি দেখো, ও 2 নম্বর ছবির গল্প বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি বলো। এই 2 নম্বর ছবির গল্প বলবে ও। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে
ঘুরে বেড়াতো। এরকম আমি তো বলা যাবে না, আমি বলা নিষেধ। বসো। হ্যাঁ, আমি চেষ্টা করবো সবাইকে ধরার জন্য একবার করে। এবার 3 নম্বর ছবির গল্পটা দেখো। এই যে গাছের নিচে ঘুমিয়ে আছে না, আফরোজা, আসো। ও এখনো পড়তেছে না, ওঠো। আচ্ছা ওঠো, দাঁড়াও দাঁড়াও, বেরো বেরো বেরো, বই থাকে এখানে। আসো এদিকে আসো। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে একটু পড়তে সাহায্য করো, হ্যাঁ? ছবি দেখো, তাহলে পারবে। হ্যাঁ, দেখো এখানে কে ঘুমিয়ে আছে? আফরোজা, এই রাব্বি, রাব্বি, আসিফ, আসো তুমি এদিকে আসো। হ্যাঁ, তুমি এখানে দাঁড়ায় আমাকে একটু গল্প বলতে সাহায্য করো। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই যে ওই যে ছবি থেকে বলা যাবে না কেন? অবশ্যই বলা যাবে। ওর নিজের ভাষায় বলছে, একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো, মানে আমরা বলি যে হয়রান হয়ে গেছে। মানিকগঞ্জের ভাষা কি বলি? জুনায়েদ, আরিয়ান, ওঠো ওঠো ওঠো। আরিয়ান, সাইমার ওই বেঞ্চে যাও, যাও তাড়াতাড়ি চালু করে। সাইমা, ওদিকে চাপো, ওরে বসতে দাও এখানে। তাহলে এই ছবিতে দেখা যাচ্ছে একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। হ্যাঁ আরিয়ান, এই 3 নম্বর ছবির গল্পটা বলো। হ্যাঁ, এই সাইমা, তুমি ওটা ঘোরাচ্ছ, খুলে কারো চোখে লাগলে? তুমি তো, এই সাইমা এদিকে আসো, আসো আসো। ওই যে আরিয়ান তো কিছু বলতে পারছে, আসো। তুমি 3 নম্বর ছবির গল্পটা বলো, আসো। ওই যে ওর পাশে দাঁড়াও। হ্যাঁ বলো, ওই গল্পটা বলো। দেখছো দেখছো, ওখানে বসে বসে সারাক্ষণ সারাক্ষণ। এই জোসনা, 3 নম্বর ছবির গল্প বলো। তুমি বলবা? এই যে দেখছো, ও প্রথমে বলছে পারি না। এই যে, তাহলে মনোযোগ কতটা গুরুত্বপূর্ণ বলো। ও এখন বলছে ছিল একটা রাজকুমার, হ্যাঁ, গাছের ছায়া অনেক ক্লান্ত হয়ে গেল, গাছের ছায়া ঘুম পেয়েছে। এই যে মুখ, এই যে কথা বেরোচ্ছে, দেখছো? তালে দাও তালে দাও তালে দাও। চেষ্টা করলে সবাই পারবে, তাই না? আচ্ছা, জোনায়েদকে ধন্যবাদ। এবার 4 নম্বরটা দেখো। ওই গাছে থাকতো ব্যঙ্গম আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। আমার সাথে বলো, ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। 4 নম্বর ছবির গল্পটা বলো তুমি। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর তারা কথা বলছিল। না, সবাইকেই তো ধরতে হবে আমার। হ্যাঁ শিহাব, 4 নম্বর ছবির গল্পটা অনেক সহজ, তুমি পারবে, বলো। ছবি দেখে গল্প বলা যায়, কত মজা। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। আচ্ছা সানজিদা বলো। বাহ, সাবাস। এই আমি তো বলাই যাবে না, আমি তো বলছি। হ্যাঁ, আমি যে কয়জন বাদ আছে তাদেরকে ধরবো, সবাইকেই ধরবো আমি। পিছনের বেঞ্চ কি করতেছো কলম দিয়ে? ছবির গল্পগুলো তো পারতে হবে।
তো যারা পারে না তাদের জন্য একটু সহযোগিতা করতে হবে। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল, ও যে ঘুমিয়েছিল। আর এই যে পাখির দুজন ব্যঙ্গমার ব্যঙ্গমি কি কথা বলতেছিল দেখো। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? এই তুমি এখানেও কথা বলতেছো। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? আর ও বলছে কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। আসিফ, এই ছবির গল্প বলো। হ্যাঁ না তুমি ওই যে 5 নম্বর ছবির গল্পটা বলো। তুমি বলো। হ্যাঁ ওই দেখো, জোরে বলো সবাই যাতে। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছুই শুনতেছে না, আমি আবার বলতেছি। 5 নম্বর ছবির গল্পটা হলো, ওই ব্যঙ্গমা বলতেছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? আর ব্যঙ্গমী বলতেছে কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। এবার বলো, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এই রিয়া বলো। রিয়াকে ধরা হয় নাই। হ্যাঁ, 5 নম্বর ছবির না, তোমাকেও ধরছি, তুমি ভুলে গেছো। রিয়া বলতে পারছো না? আচ্ছা তুমি বলো, তোমার নাম যেন কি? জান্নাতি বলো। 5 নম্বর ছবির গল্প বলো। ডালিম কুমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, আর পাখি এই যে ব্যঙ্গমী কি বলছিল? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? আর ও বলছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ব্যঙ্গমী বলছে কি হয়েছে। এবার ফাহিমাকে ধরা হয় নাই। ফাহিমা 5 নম্বর ছবির গল্প বলো। তুমি বলো, তোমার নাম যেন কি? সাইমা বলো। সাইমা, এদিকে আসো। তুমি বলো, 5 নম্বর ছবির গল্পটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সবাই দেখছো যে সুন্দর ভালো বলতে পারছে। হ্যাঁ ওকে, যাকে যেটা ধরবো সেটা পারতে হবে। আচ্ছা হ্যাঁ, এবার 6 নম্বর আজকের শেষ ছবির গল্প দেখো। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। এই যে ব্যঙ্গমা আবার বলতেছে সে এখন রাক্ষসপুরীতে। এই তুমি দেখতে হবে, ছবি দেখতে হবে। সে এখন রাক্ষসপুরীতে। আর ব্যঙ্গমী বলতেছে কি সর্বনাশ, রাক্ষসপুরী অনেক দূরে। রাক্ষসপুরী 7 সাগর 13 নদীর ওপারে। আচ্ছা সাইমা বলো, 6 নম্বর ছবির গল্প বলো। হ্যাঁ, সে এখন রাক্ষসপুরীতে বন্দি। এই ও কি বললো, কি সর্বনাশ, রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। গুড। আচ্ছা ও চেষ্টা করছে। রাব্বি বলো, 6 নম্বর ছবির গল্প। তোমার নাম জানো কি? আসো তাসমিয়া। বাহ, এই ওর জন্য তালি দাও। 6 নম্বর ছবির গল্পটা বলো।
তুমি বলো। কে রে? তুমি বলো। সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর উপারে। আচ্ছা দেখো, তুমি বলো তাসমিয়া। তাহলে ছবি দেখে গল্প বলা শিখতে হবে সবার। যাও জায়গায় যাও, ঠিক আছে? হ্যাঁ, ছবি দেখে গল্প বলা শিখতে হবে সবার। হ্যাঁ, এবার সবগুলো ছবির গল্প বলতে পারে কে?